কাকা উঠুন, কাকা উঠুন। আরে হয়ে গেছে বিষ্টুর বিয়ে হয়ে গেছে। আয় বিষ্টু, আয় বাবা, আমি তোকে আশীর্বাদ করবো, আমার কাছে। কাকা উঠুন। হয়ে গেল। দেখো নেশার ঘরে স্বপ্ন দেখছি। ও দাদা। কাকা এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখন আমি কি এমন অন্যায় করলাম যে আপনাকে আবার গাধা বলছেন? গাধা বলিনি বাবা, দাদা বলেছি। তোমার এই শব্দটা খুব প্রিয় তো, ওই জন্য দাদা বললেও তুমি ওইটাই মনে করছো। ও দাদা ওঠো, যেতে হবে তো। বউ নিয়ে বাড়ি যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ো। আরে উঠে চল, সোজা বউ নিয়ে বাড়ি চলে যাবো। চল। কিন্তু বরটাকে খুঁজে বার করতে হবে তো। মানে বৃষ্টি পালিয়েছে তো। সে কি রে? হ্যাঁ, তুমি একটু গিয়ে বৃষ্টিকে খোঁজো, আমি ততক্ষণ একটু গ্রাম থেকে ঘুরে আসি। তুই গ্রামে যাবি কেন? অলক্ষীকে আনতে? না না, সে আমি নিয়ে আসছি। না না, অলক্ষী না, অলক্ষী না। আমি বুঝেছি, ছবি ছবি, ওই ছবি আনতে যাবে। কাকা ওটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি প্রয়োজন পড়লে আপনার বাড়ি থেকে ছবি দিয়ে আসবো, আমার জিম্মায় থাকবে। ব্যাস হয়ে গেল। এটা কি হলো দাদা? বলে পৌঁছে দেবে, তবে বলে জিম্মায় থাকবে? এটা তো ভালো ঠেকছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পৌঁছেই দেবো, কিন্তু এখন তো বিষ্টুকে খোঁজা দরকার। সেই কাদা খোঁজাটাকে কোথা থেকে খুঁজবো? বিদেশ কি বলছে? বিদেশে পালিয়েছে। হ্যাঁ যা, কিন্তু উনি তো বললেন যে বিষ্টু যেখানেই পালাক না কেন বাড়িতে একবার যাবেই। হ্যাঁ দাদা, তাহলে আমাদের যে করেই হোক ওপারে একটু পৌঁছতে হবে। ওপারে পৌঁছে ঘুরে ঘুরে বৃষ্টিকে খুঁজতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। ওসিনি, তাহলে ওই ছবিটা। ও আপনাকে ভাবতে হবে না কাকা, আমি ঠিক পৌঁছে দেবো। ভাবো না মানে? ওই গিন্নিটা অন্যের জিম্মায় থাকবে, আমি ভাববো না? আরে দূর, এ কাঠ বেড়াইছা খালি ছবি নিয়ে ভাবছে। এই নৌকো ঘাটে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায়? আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। না, কোনো শর্তে আপনাকে কিচ্ছু বলা যাবে না, সে আপনি বরের বাবা হলেও। বর্বরের বাবা হলেও না। আরে শোনো শোনো, আমার কথাটা শোনো। আমি যা বলছি তাই করবে। তোমার কথা মেয়েদের বুদ্ধিতে চললে তো হয়েই গেল। ওমা সে কি? আমার সঙ্গে চালাকি ভেবেছে আমি কিছু বুঝি না? না ও তাই না? আচ্ছা ছোট ভাইকে যাওয়ার অনুমতিটা কে দিয়েছিল? তুমি তো। আর আজ আজ যদি আমি না আটকাতাম তাহলে মেজো ঠাকুরপো শোল মাছের মতো পিছলে বেরিয়ে যেত। তুমি আটকালে? আটকালাম আমি? ইস, আমি আটকেছি? বিশ্বাস না হয় বাইরে চলো, সবাই বলবে যে কে আটকেছে। চলো। বাইরে যাওয়ার দরকার নেই বাবা, তুমিই আটকেছো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওখানে গিয়ে আমি কি করব না করব সে বিষয়ে তুমি আমায় বুদ্ধি দিতে এসো না। তাই বুঝি? এতদিন সব কিছু আগলে রাখলাম আমি, লড়াই করলাম আমি, আর আমার বুদ্ধি তুমি নেবে না? মেনি, আমি যদি সিধু জ্যাঠার বাড়িতে গিয়ে ফোনটা না ধরতাম তাহলে কি হতো? কিচ্ছু জানতে পারতে না। মাঝখান থেকে তোমার ছোট ভাই সমস্ত গয়না নিয়ে নিত। ওমা, তুমি বড় উল্টোপাল্টা কথা বলো, তোমার বুদ্ধি ঠিক না। ওমা ওমা, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমার জন্য তুমি কি চুরি করলে? ননিটা তো ননির জায়গাতেই রয়েছে। এই, আমার যদি বুদ্ধি না থাকতো তোর বাপের বুদ্ধিতে এতদিন ননির গলাতেই ঝুলে পড়তি। তাই তো বলছি। কি মানে বাবার বুদ্ধি ভালো। আয় দেখলে দেখলে। ঠিক আছে, তোমাদের যা খুশি তাই করো, আমার কোনো কথা শুনতে হবে না। পরে কিন্তু আমার সামনে হাহুতাশ করতে আসবে না, বলে দিচ্ছি। আচ্ছা বেশ, পরে যাতে হাহুতাশ করতে না হয় সেরকম একটা বুদ্ধি বলো। বলো কি করব? আগে শুনি, তুমি কি করতে চাইছো? কি আবার করব? বাবাকে গিয়ে পরিষ্কার বলবো বিয়ে দেওয়ার দরকার নেই, গয়নাগাটি নিয়ে বাড়ি চলো, সেখানে গিয়ে আমাদের ভাগ করে দাও। ওই ওই বুদ্ধিতে চললেই তো হয়েছে। কেন মা, বাবা কি ভুল কিছু বললো? বললো না? আচ্ছা মেনি, তুমি কি ভাবো
তুমি বাবাকে বললে আর অমনি বাবা সমস্ত গয়না ভাগ করে দেবে? না না, দেবে না। তবে শোনো, তুমি যাবে। যাব? হ্যাঁ, আগে বাবাকে না, ছোট ঠাকুরপোকে খুঁজে বার করবে, আর মেজো ঠাকুরপো যেন জানতে না পারে। কেন কেন কেন? আমরা বাবাকে না খুঁজে বিদেশকে খুঁজতে যাবো কেন? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, এটাই তোমার মতলব। তুমি বলতে চাইছো আমি বিদেশের হাতে পায়ে ধরে যেভাবে ও বিয়েটা আটকাতে বলবো? পারবো না কমলা, পারবো না। আর এই কাজটা আমি করবো না, কিছুতেই না। অসম্ভব। ও পদে পদে আমাকে খোঁচা মারে, বলে স্টেশন মাস্টার আবার মাস্টার নাকি। ওর হাতে পায়ে ধরতে আমি পারবো না। উফ, দূর বাবা, হাতে পায়ে ধরতে যাবে কেন? সওদা করবে। সওদা? সওদা? তুমি ছোট ঠাকুরপোকে জিজ্ঞেস করবে যে গয়না পাচ্ছে তার অর্ধেক ভাগ তোমাকে দিতে রাজি আছে কিনা। যদি রাজি থাকে তো ভালো, আর যদি রাজি না থাকে তো বিষ্টুর বিয়ে সবাই মিলে ভেঙে দেব। আর বিষ্টুর বিয়ে ভেঙে গেলে ছোট ঠাকুরপো কোনো গয়নাই পাবে না। আর ছোট ঠাকুরপো যদি নিজে গয়না চায়, তার অর্ধেক ভাগ তুমি পাবে। নয়তো কেউ গয়না পাবে না। এটা তুমি ভালো করে বুঝিয়ে দেবে। হয় দুভাগ, নয়তো কোনো ভাগ নয়। ভেবে দেখো মিনি, সমান সমান ভাগ হলে তো 3 ভাগ হতো, এবারে 2 ভাগ। কি মুশকিল, দাদা যদি জানতে পারে। ওইটুকুই তো তোমায় করতে হবে মিনি। দাদাকে এড়িয়ে ছোট ঠাকুরপোর সাথে সওদাটা করে ফেলতে হবে। আর যদি না পারো তাহলে বলো, কাল থেকে না হয় আমি স্টেশনে যাব সিগন্যাল দেখাতে, আর তুমি হেসেল সামলিও। আরে না না না, আমি পারবো, আমি পারবো। আমি স্বদেশকে কিছু টের পেতে দেব না, কিছুতেই না। ও ভাই, ও ভাই, এই নৌকো শিবরামপুর যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তো উঠে বসি। ও দাদা, হ্যাঁ বলছিলাম যে আমার মনে হচ্ছে এই নৌকোটা না শিবরামপুর থেকে আসছে। হতে পারে। হ্যাঁ, তাই একটু দেখছি ওখানে বাবা ফাবাকে পাই কিনা। হ্যাঁ, তুই বাবাকে দেখ, আমি বরং বিদেশকে দেখি। কোথায় গো? না রে, হ্যাঁ, কাউকে তো দেখছি না। হ্যাঁ, এর মধ্যে আর বাবা কোথায়, বাবার চাঁদ কোথায়, কিছুই তো পাচ্ছি না। দূর, কি? আরে আমাদের কপালে অত সুকৃতি লেখেনি গো। চলে এসো, চলো। ঘরে ঘরে আজ চলে পুরুষ শাসন, এক কোণে পড়ে থাকে লক্ষ্মীর আসন। বরণীয় বর যদি না হয় তবু রমণীয় গুণ তাকে মানবে প্রভু, তাকে মানবে প্রভু, তাকে মানবে প্রভু। মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। আহা রমণীর গুণে, আহা রমণীর গুণে। সাত চড়ে যে রমণী কাড়বে না রাস, সহ্যের গুণে নারী সে জন সেরা, নারী সে জন সেরা, নারী সে জন সেরা।
পুরুষের দায় শুধু আদায় করে, পতিব্রতা নারী থাকে কাদায় পড়ে। কাদায় পড়ে থাক কাদায় পড়ে, মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার নামের এক এই ঝাপা কলে, কর্তারই ইচ্ছেতে কর্ম চলে। কর্ম চলে কর্ম চলে, পতির পুণ্যে নাকি সতীর পুণ্য, পুরুষের সেবা করে নারী ধন্য। নারী ধন্য নারী ধন্য, মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। আহা, কি দেখলাম, জীবন সার্থক হয়ে গেল। লক্ষ্মী আর বিষ্ণুর যুগল রূপ আর সুন্দর প্রেমে গলাগলি করে যাচ্ছে। তা এতই যদি মাখামাখি, তো খামোখা পালাতে গেলি কেন? হ্যাঁ, গোবর গণেশ তুই, অলক্ষী তুই। সংসার সুখের হয় রমণী